আপনি কি আপনার রেশন কার্ডের ফ্যামিলি সেপারেট করতে চাইছেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওতে সম্পূর্ণ অনলাইন প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো খুব সহজভাবে কিভাবে আপনি আপনার রেশন কার্ড ফ্যামিলি সেপারেট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে টাইপ করব WB ফুড অথবা ফুড WB, টাইপ করে এন্টার করব। এন্টার করে প্রথম যে সাইটটা আসবে সেটা ওপেন করব, অথবা আপনি অ্যাড্রেস বারে লিখতে পারেন www.food.wb.gov.in। এই সাইটটা ওপেন করার পর বাঁদিকে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে। প্রথম যে অপশনটা আছে অর্থাৎ সিটিজেন হোম, এই অপশনটাতে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখাবে। প্রথমে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দুটো অপশন আসবে, রেশন কার্ডের স্বসেবা এবং অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। দ্বিতীয়টা অফিস অনুমোদন পরিষেবা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম দুটো অপশন পাবেন, অনলাইনে আবেদন করুন এবং ফর্ম ডাউনলোড করুন। অনলাইনে, যেহেতু আমরা অনলাইনে আবেদন করব তার জন্য অনলাইনে আবেদনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার আধার নাম্বার দেওয়ার জন্য আপনাকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের 12 সংখ্যার আধার নাম্বার দেবো। যে পরিবারটা সেপারেট করব বা স্প্লিট করব তার যে কোনো একটা পরিবারের আধার নাম্বার টাইপ করব, এবং আধার নাম্বার টাইপ করার সময় মনে রাখবেন সেই আধারটাই দিবেন যেটাতে আধারের সাথে মোবাইল নাম্বার লিংক হয়ে আছে। তারপর নিচে চেক বক্সে ক্লিক করব এবং সেন্ড ওটিপি করব। সেন্ড ওটিপি বাটন প্রেস করার সাথে সাথে আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এই স্থানে টাইপ করব। টাইপ করার পর সাবমিট ওটিপি এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার রেশন কার্ডের ডিটেলস এখানে দিয়ে দেবে, আরসি নাম্বার, ক্যাটাগরি, নাম, সমস্ত যাবতীয় তথ্য দিয়ে দেবে। সঠিক হলে হ্যাঁ এই লেখার সামনে যে চেকবক্স আছে এটাতে ক্লিক করে সাবমিট করব। তো এটা করার সাথে সাথে আপনাদের ড্যাশবোর্ড চলে আসবে। রেশন কার্ডের সম্পূর্ণ ড্যাশবোর্ডটা ঠিক এরকম দেখতে হবে। একদম নিচের দিকে চলে আসবো, দেখুন অনলাইন ফর্ম সার্ভিস অর্থাৎ অনলাইন ফর্ম সেবা, এই বাটনটিতে ড্রপডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করলে সমস্ত ফর্ম অ্যাপ্লাই করার জন্য অপশন চলে এসছে। আমরা আজকে করব সেটা হলো ফর্ম 13, ফর্ম 13, যেটাতে আমরা ক্লিক করব, যেটার মাধ্যমে আমরা ফ্যামিলি সেপারেট করতে পারবো। তো এটাতে ক্লিক করব। আপনাদের জানিয়ে রাখি যে AY ফ্যামিলি কিন্তু স্প্লিট হয় না, এটা মনে রাখবেন। তারপরে এটা ক্লিক করার সাথে সাথে এরকম অপশন, অটোফিল অপশন চলে আসবে। নেক্সট করব। নেক্সট করার পর দেখুন আপনার পরিবারের সমস্ত লিস্টটা চলে এসছে। যে যে ফ্যামিলি মেম্বারগুলো আছে সমস্ত ফ্যামিলি মেম্বার লিস্ট চলে আসছে। নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমরা সিলেক্ট করব একটা পরিবারের যে যে সদস্যগুলো চাইবো তার পাশে পাশে টিক মারবো। একটা তো অলরেডি টিক মারা আছে দেখছেন, বাকিগুলো টিক মারবো। এখানে আমরা 3টে টিক মেরেছি। 3টে টিক মেরে দেখুন এই 3টে হবে একটা ফ্যামিলি, এবং বাকি যেটা পড়ে থাকবে সেটা আর একটা ফ্যামিলি হবে। তো এটা টিক মারার, এই যে 3টে ফ্যামিলি আমরা করছি এটা আলাদা 3টে ফ্যামিলি হবে, 3টে সদস্য যুক্ত। তারপর নেক্সট করবো। নেক্সট করার পর দেখুন বাকি যে 5টা, অর্থাৎ টোটাল 8টা মেম্বার ছিল, বাকি যে 5টা পড়ে আছে এখানে সেটা আর একটা ফ্যামিলি হয়ে যাবে। তো এটার জন্য এই 5টা ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে কোনো একটা আমরা সিলেক্ট করব যেখানে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে, ভেরিফাই করার জন্য। তো সেটা সিলেক্ট করার পর এখানে দেখুন নাম দিয়ে দিয়েছে, কার্ড নাম্বার দিয়ে দিয়েছে, এবং আই হেয়ার বাই যেটা কনসেন্ট ফর্ম আছে তার সামনে একটা চেকবক্স আছে, সেটা ক্লিক করে ভেরিফাই আধার করব। ভেরিফাই আধার করার সাথে সাথে 6 সংখ্যার একটা ওটিপি চলে যাবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এটা আপনারটাতে যাবে না, যেটা সিলেক্ট করেছেন সেই আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারে যাবে। ওটিপি টাইপ করে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই বাটনটিতে ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ যে সমর্থনের যে নথি সেটা দেওয়ার জন্য আপনাকে জায়গা দেওয়া হয়েছে। এখানে আমি আপনাদের জানিয়ে রাখবো 2টা পরিবার যেহেতু আলাদা, সেটা প্রমাণ করার জন্য সঠিক ডকুমেন্টস দেবেন। এই তথ্য আপনাদের কোনো ভিডিওতে দেওয়া হবে না, আমি জানিয়ে দিচ্ছি। দায়িত্ব সহকারে আপনি কারেন্টের কোটেশন 2 পরিবারের অ্যাটাচ করে দিন, অথবা আপনি গ্যাস কানেকশন 2 পরিবারের আলাদা আলাদা, মহিলাদের যে উজালা গ্যাস কানেকশন থাকতে পারে বা নর্মাল গ্যাস কানেকশন থাকতে পারে, যেটাতে আপনি ফ্যামিলি আলাদা এটা প্রমাণ করতে পারবেন সেই রকম ডকুমেন্টস দিন। যেহেতু ধরেন আপনি যদি কারেন্টের কোটেশন দিন সেক্ষেত্রে তো আপনার দুটো কারেন্টের কোটেশন এক পরিবারে হতে পারে না, দুটো ভিন্ন পরিবার আছে তাই দুটো কারেন্টের কোটেশন আছে। এই দুটো একসাথে অ্যাটাচ করে এবং সাথে
যে ফ্যামিলি দুটো আলাদা করছেন সেই ফ্যামিলির রেশন কার্ড আধার কার্ড একসাথে অ্যাটাচ করে 300 কেবির মধ্যে পিডিএফ করে সুন্দরভাবে স্ক্যান করে এর সাথে যদি দিয়ে দেন তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হতে বাধ্য। তো সেক্ষেত্রে এটা দেওয়ার পর আপনি সাবমিট করে দিলেই এরকম একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে, সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার। যে আধার নাম্বার দিয়ে প্রথমে আমরা লগ ইন করেছিলাম সেই আধার নাম্বার অথবা তার সাথে যে মোবাইল নাম্বার যুক্ত আছে, আধারের সাথে নয়, সেই রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস কিভাবে চেক করবেন আমরা ভিডিও দিয়েছি এই চ্যানেলেই, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবো, সেটা লিংক ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেওয়া হলো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।